ঈদের ছুটিতে কয়েকদিন রাজধানীর বাজার ছিল অনেকটাই ফাঁকা। তবে ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় আবারও জমে উঠতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। ভোজ্য তেল ও মশলার দাম নিয়ে যেমন অসন্তোষ ক্রেতাদের, তেমনই ক্ষোভ আছে ব্যবসায়ীদের। বিশেষ করে প্যাকেটজাত পণ্যের দাম নির্ধারণ ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন তুলছেন বিক্রেতারা। দীর্ঘ ঈদের ছুটি শেষে রাজধানীর কাঁচা বাজার, মাছের বাজার ও মুদির দোকানগুলোতে আবারও বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। ঈদের সময় খাবারের তালিকায় গরুর মাংস থাকায় কয়েকদিন নিত্যপণ্যের চাহিদা তুলনামূলক কম ছিল। তবে ছুটি শেষে বাজারে ফিরছেন নিয়মিত ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু পণ্যের দাম এখনও তুলনামূলক বেশি। যে পরিমাণ হয়েছে আমাদের মধ্যে নিম্ন মধ্যবিত্ত লোকদের জন্য আমাদের জন্য খুবই অসহনীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সরকার উচিত এ ব্যাপারে একটু বাজার নিয়ন্ত্রণে একটু লক্ষ্য রাখা। সাপ্লাই চেনের উপরে যেদিন সাপ্লাই ভালো থাকে সেদিন দাম একটু কম, আর সাপ্লাই না থাকলে দাম বাড়ায় দেয় এরা। একটা লাউ 80 টাকা চাচ্ছে, 60 টাকা বললাম কিন্তু দিচ্ছে না, তাতে তো দাম বেশি। করলা 100 টাকা চাচ্ছে, 80 টাকা দিচ্ছে, কিন্তু সবকিছুর দাম তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে বাজারে টমেটো, পটল, ঝিঙ্গা, পেঁপে, করলা, বরবটি ও বেগুন সহ বিভিন্ন সবজির দাম আগের তুলনায় কিছু কম। একবারে কমনা মিডিয়াম আছে। ভেন্ডি 50 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, উস্তা করলা 80 টাকা কেজি, লাউ 80 টাকা পিস। দাম ভাইজান আমরা যেরকম কিনাই ওই হিসাব করে বিক্রি করি। প্রত্যেকটা মালে আপনার 2টা করে কোয়ালিটি। হাই কোয়ালিটির মালটা একটু দাম বেশি, আর যেটা একটু নিয়ম এটা একটু দাম কম। আমদানি বাড়লে দাম কমে, আমদানি কমে গেলে দামটা বাইরে যায়। চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ ও মশলা জাতীয় পণ্যের দাম নিয়ে অসন্তোষ রয়েছে খোদ ব্যবসায়ীদের মধ্যে। খোলা পণ্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও কোম্পানির প্যাকেটজাত পণ্য নিয়ে বিস্তার অভিযোগ আছে তাদের। আপনার যে কোম্পানির প্রোডাক্টগুলি যেমন লাক্স সাবান, হুইল পাউডার, এগুলো যে বাড়াইতেছে, প্রচুর বাড়াইতেছে। এক কেজি হুইল পাউডারের মধ্যে 20 টাকা 25 টাকা করে বাড়াইছে, কিন্তু এগুলি কিন্তু কেউ ফলো করতেছে না। দাম কিছু জিনিসের দাম বাড়তি, যেমন এই যে জ্বালানি তেলের দাম বাড়ছে, আবার বিদ্যুতের দাম বাড়ছে। এগুলোর এফেক্ট এই দ্রব্যমূল্য কিছু জিনিসের উপরে পড়ছে। এদিকে মাছ ও মুরগির বাজারে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। কুরবানির মাংসের মজুদ কমে আসার সঙ্গে সঙ্গে এসব পণ্যের চাহিদাও বাড়ছে। ধরেন আগে তো আপনার 400-500 মুরগি বেচা হইতো, ওই জায়গাতে আপনার মুরগি বেচা হয় 160 টাকা। আর ঈদভাঙ্গা বাজার, এটার লেগে তো আপনার বেচা কিনা খারাপ। মাল একটু বাজারে কম ঢুকতেছে, কিন্তু ঈদের চেয়েও মুরগির দাম আরও আমি মনে করতেছি বেশি। কেন ওই বেশি হলে মানুষের কেনাকাটাও করতে পারবে না, আমাদেরও সমস্যা, আমরাও বিক্রিটা অনেক কম। যদি আমি মনে করি দামটা আরও কমে মানুষও কেনাকাটা করবে, আমারও ভালো হবে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে বাজারে এর বাস্তব প্রভাব দেখা যাবে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।